বন্ধুরা, এই খাবারটি যদি সন্ধ্যার টিফিনে থাকে তাহলে সন্ধ্যাটা কিন্তু পুরো জমে যাবে। এই খাবারটি যেমনই স্বাস্থ্যকর তেমনি পুষ্টিকর এবং খেতেও কিন্তু খুবই টেস্টিকর। ঠিক আছে, তো খুবই সামান্য উপকরণে এবং ঘরোয়া পদ্ধতিতে ঘরোয়া উপকরণ দিয়েই কিন্তু টিফিনটা ঝটপট তোমরা বানিয়ে নিতে পারবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো তার আগে বলে দিচ্ছি, যারা যারা আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর ভালো লাগলে একটা কমেন্ট এবং লাইক করে দিও। তো এটা বানানোর জন্য দেখো আমি এখানে একটা থালার মধ্যে নিয়ে নিচ্ছি হচ্ছে কিছুটা আটা। ঠিক আছে, তো এই জিনিসটা কিন্তু আটা দিয়েই তৈরি হবে। আর তার মধ্যে এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে একটু লবণ। তো এটাকে এখন আমি অল্প অল্প জল দিয়ে কিন্তু ভালো করে মেখে নেব। তো একটা ডো বানিয়ে নেব। খুব কিন্তু নরমও করা যাবে না এবং একদম কিন্তু শক্তও করা যাবে না। ঠিক আছে, তো দেখতেই পাচ্ছ আমি যেভাবে করছি ঠিক তোমাদেরকেও কিন্তু মানে সেইভাবেই করতে হবে। ঠিক আছে, আর এদিকে দেখো আমি এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, রসুন গ্রেট করে নিয়েছি 2-3 কোয়া, আর হচ্ছে এখানে আছে আদা কুচি। ঠিক আছে, তো এগুলোই লাগবে। আর এখন দেখো আমি এই যে আটাটাকে যে মেখে রেখেছিলাম, তো এখান থেকে আমি কিছু লেচি কেটে নিয়ে এখন আমি এটা কিন্তু রুটির মতো করে বেলে নেব। তো রুটির মতো বেলে নিয়ে, তো এটা কিন্তু একদম খুব পাতলা করেও বেলা যাবে না, আবার কিন্তু মানে মোটাও রাখা যাবে না। তো মিডিয়াম সাইজে করতে হবে। তো তোমরা দেখতে থাকো। আর এই মানে টিফিনটা খেতে এত ভালো লাগে কি বলবো, তোমরা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখবে। আমি বলছি বাইরের খাবার মানে বাইরে ফাস্ট ফুড খাওয়া ভুলে যাবে। তো এটাই বারবার খেতে চাইবে। তো দেখো আমি বেলে নিয়েছি, বেলে নিয়ে আমি এখন দেখো এই সাইডেরগুলো কিন্তু কেটে নেব। এইগুলো কিন্তু ফেলে দেব না, এগুলো আবার যে লেচি আছে ওই লেচির সাথে জোড়া লাগিয়ে আবার বানিয়ে নেব। তো দেখো আমি এই সাইডগুলো তো কেটে নিয়েছি, এখন আমি এই পাশের সাইডগুলোও কেটে নেব ভালো করে। তো দেখতেই পাচ্ছ আমি কিভাবে করছি। তো আমি জানো তো চামচ দিয়ে করছি, কারণ আমার যে মানে চাকুটা কোথায় রেখেছি খুঁজে পাচ্ছি না, তো সেই কারণে চামচ দিয়ে কেটে নিচ্ছি। একটু অসুবিধাই হচ্ছে ঠিক, কিন্তু তাও করা যাচ্ছে। তো যাই হোক, তো এইভাবে দেখো দেখতেই পাচ্ছ আমি কিভাবে কেটে নিলাম, খুব সুন্দর কিন্তু কাটা হয়ে গেছে। তো এখন কিন্তু আমি এগুলোকে মানে একটু শেপ দিয়ে দেবো। ঠিক আছে, তো এই দেখো আমি 2 কোণা ধরে চেপে দিলাম, আবার ওই পাশটাও 2 কোণা ধরে চেপে দিলাম। তো দেখো কত সুন্দর লাগছে ডিজাইনটা। তো এইভাবেই কিন্তু আমি সবগুলো করে নেব। তো তোমাদের আর একটা দেখিয়ে দিচ্ছি। তো এইভাবেই কিন্তু করতে হবে। ঠিক আছে, তো এইভাবে আমি সবগুলো একে একে করে নেব। আর টিফিনটা মানে এত খেতে ভালো লাগে তোমাদের, মানে তোমরা করে না খেলে বুঝতে পারবে না। তো তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখো অবশ্যই, একদম বাড়িতে মানে মনে হচ্ছে হাতে বানানো পাস্তা। ঠিক আছে, তো দেখতেই পাচ্ছ আমার কিন্তু সবগুলো তৈরি হয়ে গেছে। তো কত সুন্দর লাগছে দেখতে। আর এখানে দেখো আমি কিছু পাস্তার মতো কিন্তু ডিজাইন করে দিয়েছি। আর এখানে দেখো আমি গ্যাস ধরিয়ে দিয়েছি আর কড়া চাপিয়ে দিয়েছি, তার মধ্যে কিছু পরিমাণে জল দিয়ে দিয়েছি। আর এখন এর মধ্যে কিন্তু আমি দিয়ে দিলাম হচ্ছে সামান্য পরিমাণে তেল। তো তেলটা দেওয়ার কারণ হচ্ছে আমি তোমাদেরকে বলে দিচ্ছি, কারণ এখানে যে আমি টিফিনগুলো তৈরি করেছি সেগুলো সেদ্ধ করব। তো তেলটা দিলে একটার সাথে একটা লেগে যাবে না, সব ছাড়া ছাড়া থাকবে। আর যদি তেলটা দেওয়া না হয় তাহলে কিন্তু একটার সাথে একটা জড়িয়ে যাবে, সেই কারণেই তেলটা দেওয়া। তো দেখো কত সুন্দরভাবে ফুটে উঠেছে। আর এগুলো সিদ্ধ হয়েছে কিনা তোমরা কিভাবে জানবে, তো যখন দেখবে ফুটে উঠেছে আর জলের ওপরে এই মানে এগুলো ভেসে উঠছে তখনই ভাববে যে এটা পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে গেছে। ঠিক আছে, তো আমার তো এগুলো সেদ্ধ হয়ে গেছে, এখন কিন্তু আমি এগুলো নামিয়ে নেব। তো আমি কিন্তু পুরো জলটা ফেলে দেব না, জলটা কিছুটা রেখে দেব, সেটা আমার কাজে লাগবে। ঠিক আছে, তো দেখো এখন আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। আর আমি সাদা তেল দিয়েই তৈরি করব, এটা কিন্তু সর্ষের তেল দিয়ে করব না।
তো কড়ার মধ্যে কিন্তু আমি তেল দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে কিন্তু আমি দিয়ে দেব হচ্ছে আমি যে রসুনটা গ্রেট করে রেখেছিলাম, তো সেটা দিয়ে দেব এর মধ্যে। তো রসুন কুচিটা দিয়ে কিন্তু একটু ভালো করে ভেজে নেব, যাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তো এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি হচ্ছে লঙ্কা কুচি। তো তোমরা যে যেরকম ঝাল পছন্দ করো ঠিক সেই পরিমাণেই ঝাল দেবে। যদি বাচ্চারা খায় তাহলে ঝালটা কমিয়ে দেবে, আর যদি বড়রা খায় তাহলে তোমরা সেই পরিমাণেই ঝালটা দেবে। যেহেতু এটা বড় থেকে বাচ্চা সবাই খেতে পারবে, সবার জন্যই এই টিফিনটা। তো দেখো এখন লঙ্কা কুচিগুলো দিয়েও কিন্তু আমি একটু ভাজা ভাজা করে নিলাম। এখন কিন্তু এর মধ্যে আমি পেঁয়াজ কুচিটাও দিয়ে দিলাম। তো পেঁয়াজ কুচি দিয়ে এর মধ্যে একটু পরিমাণ মতো লবণ দিয়ে দেব। আর এখানে দেখো আদা কুচিও দিয়ে দিলাম। আর লবণটা জানো তো পরিমাণ মতো দেবে, যেহেতু আটা মাখার সময় কিন্তু লবণ দেওয়া হয়েছে। তো সেই কারণেই কিন্তু এখানে যখন লবণটা দেবে একটু মানে দেখে দেবে। তো দেখো আমি কিন্তু লবণ দিয়ে দিলাম এর মধ্যে। আর এখন একটু দিয়ে দেবো হচ্ছে হলুদ গুঁড়ো, কালারটা ভালো আসার জন্য। তো এগুলোকে এখন ভালো করে মানে ভাজা ভাজা করে নেব। এখন কিন্তু আমি এর মধ্যে 2টো ডিম ভেঙে দেবো। তো ডিমটা দেওয়ার জন্য কিন্তু টিফিনটার স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যাবে। তো বন্ধুরা, আমার ভিডিও দেখতে তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, ঠিক আছে? তো অনেককেই দেখি যে ভিডিও তো দেখে ঠিক, কমেন্টও করে ঠিক, কিন্তু একটা লাইক করে না। তো লাইক করতে কিন্তু কোনো কিছু যায় আসে না বা কোনো কিছু লাগে না। তাই বলবো ভিডিও দেখার আগে একটা লাইক দিয়ে অবশ্যই ভিডিওটা দেখে তারপর কমেন্ট করবে। তো দেখো এখন কিন্তু আমি এর মধ্যে একটু দিয়ে দিলাম হচ্ছে সয়া সস। তো ডিমটাকে ভালো করে একটু ভেজে নিয়ে তারপর সয়া সস দিয়ে দিয়েছি। আর এখানে দেখো আমি যে মানে যে টিফিনগুলো আমি সেদ্ধ করে রেখেছিলাম, তো সেই সেদ্ধ করা জলটা কিন্তু এর মধ্যে একটু দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এখন কিন্তু আমি মানে সেদ্ধ করা টিফিনগুলো এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে নেব। তো আমি তো তোমাদের বলেইছিলাম যে আমি সেদ্ধ করা জলগুলো কিন্তু আমি সব ফেলে দেব না, একটু রেখে দেবো, যেহেতু আমার কাজে লাগবে। তো দেখো ভালো করে এগুলোকে মানে ভেজে নিয়ে এর মধ্যে কিন্তু আমি এখন দিয়ে দিলাম হচ্ছে ম্যাগি মশলা। তো ম্যাগি মশলাটা দিলে কিন্তু আরও মানে ম্যাগি মশলাটার যে একটা সেন্ট থাকে, এটার জন্য আরও দুর্দান্ত লাগে। তো দেখো ম্যাগি মশলাটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম। আর এখন এর মধ্যে কিন্তু আমি একটু দিয়ে দেব হচ্ছে টমেটো সস। তো টমেটো সসটা দিয়েই কিন্তু আমি মানে নামিয়ে নেব। তো একদম রেডি হয়ে যাবে আমাদের সন্ধ্যার টিফিন, হেলদি এবং পুষ্টিকর একটি খাবার। তো তোমরা কিন্তু অবশ্যই এরকম বাড়িতে বানিয়ে খেতে পারো। বাইরের খাবার থেকে বাড়িতে এরকমভাবে যদি বানিয়ে খাও তাহলে বলবো খুবই মানে একটা স্বাস্থ্যকর টিফিন। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে। তো আমি এখন নামিয়ে নিলাম। তো আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও। আর যারা যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর আগে থেকেই যারা আমার চ্যানেলে আছো, আমার ফ্যামিলি হয়ে আছো, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিওর সাথে, নতুন রেসিপির সাথে। আজকে তাহলে এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।